আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে জিঙ্গা দিয়া আর ঢেঁড়স দিয়ে একটা তরকারি রেসিপি নিয়ে আসছি। ডিম দিয়ে রান্না করবো। তো প্রথম দেখুন এখানে আমি আধা কাপ পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলটা গরম হয়েছে পরে আর পেঁয়াজটা এখন আমি তেলের মধ্যে একটু ভাজা নিবো ভালো করে। তো বারে লাড়া দিয়া দেখুন আমি পেঁয়াজটা কিন্তু একটু ভাঙ্গা দিলাম, যাতে সবটি পেঁয়াজ সুন্দর করে খুলে যায়। আর তেলের মধ্যে সুন্দর মতন পেঁয়াজটা হালকা করে একটু ভাজা নেবো, বেশ একটা বাজুম না, হালকা। তো তেলের ভিতরে দেখুন বারে পেঁয়াজটা একটু লাড়াচাড়া দিয়া তারপর একটু ভাঙ্গা দিলাম। তো পেঁয়াজটা যখন সুন্দর করে একটু নরম হয়ে আইব, দেখুন এরকম হালকা লাল হইয়া যখন নরম হয়ে আইব, তখন কিন্তু আমি দেখুন এখানে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে স্বাদ মতন এখন সব মশলাটা দিয়ে দিব। তো এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি অল্প। তো দিয়ে এখন আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। এখানে একটু চামচটা আমার একটু বড়, এই জন্য 1 চামচই দিছি। আর 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিছি। আর এখানে মরিচটাও স্বাদ মতনই দিয়ে দিব, 1 চামচের একটু বেশি। একটু ঝাল করে রান্না করবো, এই জন্য দিয়ে কিন্তু দেখুন অল্প করে পানিও দিয়ে দিলাম, যাতে মশলাটা ভালো করে পুড়ে না যায়। আর ভালো মতন মশলাটা একটু কষাই নেব। ওই পানিটা শুকায় যখন মশলাটা তেল উঠতে যাব, তারপরে কিন্তু মশলাটা আমি কষাই করবো। তো আমার তো লাগছে আর একটু পানি দিলে ভালো হইব, এই জন্য আর একটু পানি দিয়ে মশলাটা এখন সুন্দর করে কষাই নিব। আর ভালো মতন মশলাটা কষাই এই কারণে নিছি, কারণ জিঙ্গা তরকারিটা কিন্তু অনেক নরম, আর ইয়াটাও ঢেঁড়সটাও নরম। তো এইখানে কিন্তু বেশি একটা কষান যাবো না এইগুলি, এই জন্য কিন্তু আমি আগে মশলাটাকে ভালো করে কষাইয়া তারপরে কিন্তু দেখুন এখানে জিঙ্গা আর ঢেঁড়স কটা দিয়ে দিছি একসাথে, একটা আলুও দিছি সাথে। তো দিয়ে কিন্তু মশলার সাথে ভালো মতন এখন আমি এটা মিলাই টিলাই এখন ডাইকা আমি এটা নরম হওয়া পর্যন্ত একটু রান্না করে নেবো। যখন দেখুন নরম হয়ে উন্না গেছে গা আর সুন্দর করে কিন্তু এখানে জিঙ্গা তরকারি থেকে পানি উঠে গেছে, তা আমি কিন্তু এখানে এটা লাড়াচাড়া দিয়া তারপরে কিন্তু আমি অল্প করে পানি দিয়ে দিব এখানে। তো জিঙ্গা তরকারিতে বেশি একটা পানি দিতে হয় না, এমনি পানি উঠে। আর এখানে যখন কষান হয়ে গেছে আমি ডিমটাও কিন্তু দেখুন এখানে দিয়ে দিলাম। তো ডিমটা সিদ্ধ করে দিয়ে দিছি। আমি ডিমটা ভাজি নাই, আপনারা ভাজা নিলেও নিতে পারেন। তো আমার কাছে ডিম ভাজলে শক্ত হয়ে যায়, আমাদের ঘরে কেউ খায় না, এই জন্য আমি ভাজি নেই। তো ডিমটা আমি এইভাবে একটু কষাইয়া আমি কিন্তু এখানে একটা বাটি দিয়ে 1 বাটি পানি দিয়ে দিছি। তো আমার এই জিঙ্গা দিয়ে ডিমের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, পিজামা ভিডিওটা বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে জিঙ্গার দিয়ে রান্না করে দেখেন, অনেকই মজা লাগে ডিম দিয়া। তো এখানে দেখুন কয়েকটা কাঁচামরিচ দিছি আর কটা ধনিয়া পাতা দিয়ে দিছি। তা আমি এখানে আর একটু হালকা ঝোলটা শুকান পর্যন্ত তরকারিটা রান্না করবো। তো দেখুন এদিকে সব কিছু দেওয়া যখন হয়ে গেছে, আর এইভাবে দেখুন ডিমটাও সুন্দর করে কিন্তু ঝোলটাও হালকা শুকাই আইছে আর হালকা ঝোল রয়েছে। তো সব যখন হয়ে গেছে তখন কিন্তু তরকারিটা ভালো করে লাড়াচাড়া দিয়ে এখন আমি নামাই দেবো, আমার রান্নাটা শেষ।